কথা বল না কি কষ্ট পাইতেছেন চলবো তুই আর একটু বন্ধুরা রে আওয়ার এইবার মুসা নবীর উম্মতেরা কই নবী গো এটাই শুধু মজে জানা আর দেখতে চাই বলে কি চাও বলে আমরা এত কষ্ট করে রোদের ভিতর আইছি আমাদেরকে একটা ঘরের দরকার এই মরুভূমির ভিতর আমরা থাকতে পারি না হযরতে মুসা নবী কয় আল্লাহ গো মালিক এই মুহূর্তে আমার উম্মতের জন্য ঘরের ব্যবস্থা করে দাও আমার আল্লাহ এইবার মেঘের টুকরা দিয়া রে ভাই মুসা নবীর উম্মতের জন্য ঘরের ব্যবস্থা করলো জোরে জোরে কন্না সুবহানাল্লাহ মুসা নবীর উম্মতরা কই নবী গো ও নবী গো তাড়াতাড়ি শুধু ঘরে দিলে হইব না এই মুহূর্তে আমাদেরকে পানির ব্যবস্থা করো কিতাবের ভিতর উল্লেখ করা হয় মুসা নবীর একটা টোপলা ছিল এই টোপলার মধ্যে পানি পাথর ছিল এইবার আল্লাহ ডাকে দিয়া কই মুসা রে তোমার হাতের লাঠি আছে কি আছে কোরআনের ভিতর মুসা নবীর 9টা মুজিজার কথা কিন্তু কোরআনের ভিতরে আল্লাহ উল্লেখ করেছে ওয়ালা রাব্বি মুসা ওয়া হারুন ভালো করে শুনে নেন বন্ধুরা রে আমার এইবার আল্লাহ ডাক দিয়া কই মুসা রে তোমার হাতের লাঠি দিয়া একটা পাথরের উপরে বাড়ি মাইরা দিবা ইজরিব বিআসাকাল হাজার ওই পাথরের মধ্যে থেকে আমি আল্লাহ তাআলা একটা নয় দুইটা নয় 12টা টিবলের মুখ বের করে দেব জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আরে পাথরের মধ্য থেকে পানি বের হয় রে আল্লাহ কই মুসা রে ও মুসা এইবার তুমি কেন আসছো মুসা নবী কান্দে আর কয় আল্লাহ রাস্তার ভিতরে দেখলাম এমন একজন ব্যক্তি চোখের পানি ফালায়া কান্দে ও মালিক যার হাত নাই পাও নাই রে আল্লাহ এই প্রতিবন্ধী চোখের পানি ফালায়া কান্দে আল্লাহ তোমার কি মায়া লাগে না ওই প্রতিবন্ধী আমার কাছে বলছে আল্লাহ আমারে কেন বানাইছে এই সমাজের মধ্যে আমার কোনো দাম নাই সমাজের ভিতর আমার কোনো মূল্য নাই প্রতিবন্ধী চোখের পানি ফালায়া কান্দে আল্লাহ তুমি তার কেন বানাইছো সে জানতে চাইছে আল্লাহ ডাক দিয়া কই মুসা প্রতিবন্ধী আমি কেন বানাইছি তাড়াতাড়ি যাও প্রতিবন্ধীরে জানায়া দাও আমি আল্লাহ প্রতিবন্ধীরে বানাইছি আমি আল্লাহ ওরে জাহান্নামে দেব জাহান্নামে জ্বালাবো এইবার মুসা নবী কয় প্রতিবন্ধী রে তোরে তো আল্লাহ বানাইছে জাহান্নামে দেওয়ার জন্য প্রতিবন্ধী কয় আলহামদুলিল্লাহ কি কয় জোরে কর আলহামদুলিল্লাহ আমরা সুখে থাকলেও কি বলবো আলহামদুলিল্লাহ দুঃখে থাকলেও প্রতিবন্ধী কয় আলহামদুলিল্লাহ মুসা নবী কয় কি রে ওরে জাহান্নামে দিব আর কয় আলহামদুলিল্লাহ তার মানে জাহান্নামের কথা শুনে খুশি এইবার মুসা নবী কয় তুমি এত খুশি কারণ কি আল্লাহর কাছে একটু জানবেন আল্লাহ আমাকে জাহান্নামে কোন জায়গায় দিব এইবার মুসা নবীকে আল্লাহ প্রতিবন্ধী জানতে চাইছে তুমি জাহান্নামে ওরে কোথায় দিবা এবার আল্লাহ কয় ওরে বলে দিও জাহান্নামের একটা ছিদ্র আছে এই প্রতিবন্ধীরে দিয়ে আমি জাহান্নামের ছিদ্র বন্ধ করবো জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার এই প্রতিবন্ধী আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে হাত পাবে পাও পাবে আবার এই প্রতিবন্ধী জান্নাতি হবে সুবহানাল্লাহ কোন আরে যেই মহিলার বাচ্চা হইব না এই মহিলা 3টা সন্তান নিয়ে রাস্তার ভিতরে আনন্দ করে রে ভাই মুসা নবীরে দেইখা কয় নবী গো ও নবী আপনি বলছিলেন আমার একটা বাচ্চা হইব না অথচ আমার তো 3টা বাচ্চা আল্লাহ দান করছে কয়টা জোরে কোন 3টা মুসা নবী কি কয় তোর মাথায় তো ঠিক নাই তোর একটাও না বলছে কে আর ও বলছে 3টা হইছে এটা কি মানা যাবো আর মহিলা কয় না হুজুর 3টা বাচ্চা আমার কয় দেখি তোমার বাচ্চাদের ডাক দাও তো একটু পরীক্ষা করি এবার ডাক দিছে ছোট বাচ্চাটা কয় মা তাড়াতাড়ি খাওন দাও আল্লাহু আকবার মুসা নবীর ভিতর জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায় রে ভাই মুসা নবীর ভিতর কল্পনা জল্পনায় আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না কথা কোন ঠিক কিনা কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই
তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে সর্বদায়। নদীরে কুল ভাঙে অকুল বাড়াও, এই কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকিরা কর সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। মুসা নবী জানার জন্য পাগল হয়। মুসা নবী কয় আল্লাহ তুমি আমারে বললা তার কোনো একটা বাচ্চাও হবে না, অথচ ওই মহিলার 3টা বাচ্চা হইছে, কারণ জানার দরকার আছে না নাই? আল্লাহ কয় মুসা রে ও মুসা, তারে আমি আল্লাহ 3টা বাচ্চা দিলাম, কেন দিছি জানতে চাও? বলে হ্যাঁ আমি জানতে চাই। আল্লাহ কয় মুসা রে জানতে যদি হয় আমি আল্লাহ যা চাই তুমি তাই দিতে পারবানি। কয় কি চাও? আল্লাহ কয় মুসা যদি এটা জানতে চাও তাহলে আমাকে একটু গোশত এনে দিতে হবে, মানুষের গোশত। আল্লাহু আকবার। কিসের গোশত? মুসা নবীকে এটা একটা ব্যাপার হলো, দাও এখনই নিয়ে আসতেছি। মুসা নবী যখন মানুষের গোশত আনতে চাই রে ভাই, আল্লাহ ডাকে দিয়া কয় মুসা রে দাঁড়াও, জান্নাতের মধ্য থেকে একটা পিয়ালা দেওয়া হয় আর একটা ছুরি দেওয়া হয় রে ভাই। আল্লাহ কয় এই চাকু নিয়ে যাও, পিয়ালার মধ্যে মানুষের একটু গোশত নিয়ে আসবা, আমি আল্লাহ তারপরে বলবো এই মহিলারে কেন বাচ্চা দিছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সবাই শুনবেন তো? কারা কারা শুনবেন না একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। সবাই রাজি তো নাকি কষ্ট হচ্ছে? 12টা পর্যন্ত চলবো নাকি? ওরে আল্লাহ 12টা না পার হয়েছে? হ্যাঁ কি কোন? ওরে আল্লাহ খুব সুন্দর লাগতেছে নাকি পাম দিতেছে? না না লাস্টে একটা মিলাদ দিয়ে কি ভাই পিছনের বাইরে চলবো তো? কষ্ট দিয়ে বলতে পারেন, প্রতি রাত্রে তো এরকম চিল্লাচিল্লি করি। আপনারা যদি মনে করেন যারা হুজুর তাড়াতাড়ি দোয়া করেন, খুশি। সবাই রাজি? আল্লাহ করুক জান্নাতবাসী, সবাই করেন আমিন। আচ্ছা, যেহেতু আলোচনাটা আমি মজার একটা আলোচনা ঢুকছি, আলোচনা কিন্তু বন্ধ করে আবার অন্য জায়গায় যাওয়া সম্ভব না। এই আলোচনাটার শুরুতে আমি চাচ্ছি যে এই মসজিদের কালেকশনটা একটু শেষ করে দিই, মানে যারা দেন নাই তারা একটু দ্রুত গতিতে 10 মিনিটের মধ্যে আপনারা দেওয়া শেষ করে দেবেন। 10 মিনিটের মধ্যে টাইমের মধ্যে আপনারা দিবেন, এরপরে ইনশাআল্লাহ আমি আলোচনাটা ফিনিশিং দেব। যে কিভাবে এই ফিনিশিংটা দিতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু তারপরেও আমি আপনাদের মাঝে ইনশাআল্লাহ চেষ্টা করব। আল্লাহ কবুল করুক সবাই। ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি, নগদে 2000 টাকা দিছে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার সাইফুল ইসলাম ভাই, তাহার জন্য আত্মা বইরা দোয়া করতে চাই। একটু হাত তুলে বলি আল্লাহুম্মা আমিন। ও মাবুদুর রে তাকায় দেখো, আল্লাহ তোমার আগে বান্দায় আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ আমার সাইফুল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 2000 টাকা। আল্লাহ জীবনে করে না করে ফাঁকা ঘুরে দাও, বাকির টাকা সারে বলে বরকত দিয়ে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। ও মাবুদুর রে মুহাম্মদ লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান বিল জান্নাহ, আমার সাইফুল ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলো আমিন। আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ। ওসমান উত্তরপাড়া, আমার ওসমান ভাই উত্তরপাড়া থেকে আল্লাহ তাকায় দেবে, তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 1000 টাকা। আল্লাহ জীবনে করে না ফাঁকা ঘুরে দাও, বাকির টাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমার ওসমান ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলো আমিন। আসেন আসেন তাড়াতাড়ি আসেন, খুব তাড়াতাড়ি। আমার বিটি জামাই দিয়েছে। কি নাম আপনার?
ভাইজান আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের বিটির জামাই আল্লাহ দোয়া করে দেব হালাল পথে করে খাই যেন কামাই সবাই কোন আমিন। আল্লাহ টাকা দিয়েছে 2000 আল্লাহ তার জন্য তো মন থেকে দোয়া করা দরকার। আল্লাহ টাকা দেখো সভাপতি সাহেবের মেয়ের জামাই আল্লাহ টাকা দিয়েছে 2000 আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সাথে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নেতা দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদ রে সভাপতি সাহেবের মেয়ের জামাইরে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই কোন আমিন। আল্লাহ তাকায় দেখো মা বোনেরা অনেকগুলো টাকা আল্লাহ এলাকার বান্দিদেরকে তাকায় দেখো আল্লাহ তোমার কতগুলো বান্দি আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে করে ফেলা বন্দি আল্লাহ নগদে অনেকগুলো টাকা আল্লাহ জীবনে করে না পকেট ফাঁকা আল্লাহ ঘুরে দাও ব্যাগের চাকা সালে ভালো বরকত দিয়ে দাও। ও মাবুদ রে এই এলাকার মা বোনদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোন আমিন। এই এলাকার মা বোনেরা ফাতিমার প্রেমে পাগল পারা গো এই এলাকার মা বোনেরা ফাতিমার প্রেমে পাগল পারা গো মদিনার দিশায়া মাই দে নবীজি মোরে মদিনার দিশায়া মাই দে টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো মদিনার দিশায়া মাই দে নবীজি মোরে মদিনার দিশায়া মাই দে। আল্লাহ তাকা দেখো আমার শফিকুল ভাই আল্লাহ তার বাবা নাই আল্লাহ আলিপুর দিকে আল্লাহ 500 টাকা আল্লাহ আমার শফিকুল ভাই আলিপুর দিকে 5000 টাকা আল্লাহ আছে নাকি আল্লাহ আমার শফিকুল ভাই 5000 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও ভাই গেলে চাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ নেক বাপরে নেক বেটা করছে একটা কাম দান করছে টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও ভাই গেলে চাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও সবাই বলে আমিন। আসেন খুব তাড়াতাড়ি ভাই মোতালেব 2000 টাকা যেহেতু আলোচনাটা শেষ করবো একটু তাড়াতাড়ি আসবেন। আল্লাহ গো তাকায় দেখো তোমার আরেকটা বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা আমার মোতালেব দোকানদার ভাই আল্লাহ মোতালেব দোকানদার তার জন্য দোয়া করা দরকার। আল্লাহ ও মাবুদ রে বাবা নাই মনে মানে না আল্লাহ নগদে 2000 টাকা জোরে করে মারা হাওয়া আল্লাহ নেক বাপের নেকে বেটা আল্লাহ করছে একটা কাম দান করছে নগদে 2000 টাকা আল্লাহ জীবনে করোনা আমাকে টাকা ঘুরে দাও ভাই চাকা সালে বলে বরকত দিয়ে দাও। আমার মোতালেব ভাইয়ের আব্বার কবরটা আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও সবাই বলে আমিন। আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও দানকারীর জন্য আল্লাহ তুমি ও আমিন ও আল্লাহ আমার নায়েব আলী ভাই আল্লাহ নাম দিছে নায়েব আলী জান্নাতে যাইতে হয় না যেন কোনো সুরাত আলী আল্লাহ গো তাকায় দেখো আল্লাহ 5 বস্তা দিবেন আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ বাবা নাই মনে মনে না আল্লাহ গো আজকে জানের ওসিলা করি আল্লাহ তুমি তার বাবার কবর থেকে জান্নাতের বাগান বানায় দাও। আমার নায়েব আলী ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই করা আমিন। আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও দানকারীর জন্য আল্লাহ তুমি হো আমিন। আসেন ভাই তাড়াতাড়ি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি হায়াত হইল হাতে বাইরে মৌত হইল পায়ে
হায়াত হইল হাতে পাইরে মৌত হইল পায়ে সেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আল্লাহ তাকে দেখো আল্লাহ বাবলু মিয়া আল্লাহ বুধবারিয়া থেকে আল্লাহ 1000 টাকা আল্লাহ জীবনে করোনা ভয় ফাঁকা ঘুরে দাও বাকিরা চাকা সালে বলে বরকত দিয়ে দাও আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আমার বাবলু মিয়ার জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই কোন আমিন আমার কবিরুল ভাই আল্লাহ কবিরুল ইসলাম আল্লাহ তাকায় দেখো আল্লাহ পূর্ব দিলওয়ার দিকে আল্লাহ 3000 টাকা আল্লাহ জীবনে করোনা ভয় ফাঁকা ঘুরে দাও বাকিরা চাকা সালে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও একটা দানও যদি বিফলে না যায় আল্লাহ প্রতিটা রাতে মসজিদ মাদ্রাসা কবরস্থানের জন্য কত হাত বাড়াইলাম আজকের মাহফিলের দিকে তাকায় দেখো বৃষ্টির মতো যারা দান করতেছে আল্লাহ একটা দানও যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই বলো আমিন আল্লাহ আমার জাফর আলী আকন্দ আল্লাহ তাকায় দেখো আল্লাহ 20 কেজি ধান আল্লাহ নাম দিয়েছে জাফর আলী আল্লাহ জান্নাতে যাইতে হয় না ধরে করে জোরাত আলী আল্লাহ গো 20 কেজি ধান আল্লাহ বাড়াইয়া দাও তোর মান সম্মান আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ খেত খামারেতে ফসল দিয়ে ভরপুর করে দাও সবাই বলো আমিন আল্লাহ তোমার আরেকটা বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান দান করে 100 টাকা আল্লাহ জীবনে করে ফাঁকা করে দাও বাকিরা চাকা সারে বলবর করে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও শফিকুল ইসলাম 1000 আমার শফিকুল ভাই ব্যাপারী আল্লাহ গো পিতার নাম বিশা হাসি আল্লাহ দোয়া না করে কি পারি আল্লাহ নগদে 1000 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও বাকিরা চাকা সারে বলবর করে দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দানও যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই বলো আমিন আমার রইসুদ্দিন আকন্দ পূর্ব দিলওয়া থেকে আল্লাহ 500 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা ঘুরে দাও বাকিরা চাকা সারে বলবর করে দাও আল্লাহ নগদে 500 টাকা আল্লাহ দানের উসিলা করিয়া আমার রইসুদ্দিন ভাইয়ের জীবনের গুনাহ maaf করিয়া দাও আল্লাহ তার আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও সবাই বলো আমিন আল্লাহ আমার ইব্রাহিম ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ দুনিয়াতে তার বাবা নাই ও মাবুদ এক মন ধান আল্লাহ বানিয়ে দাও মান সম্মান আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সালাম বলে বরকত দিয়ে দাও আমার ইব্রাহিম ভাইয়ের আব্বার কবরটাকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও সবাই বলে আমিন আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন দানকারীর জন্য আল্লাহ তুমি হো আমিন আসেন ভাই তাহলে আল্লাহ তাকায় দেখো বুদ্ধ মিয়া আল্লাহ গো তাকায় দেখো বুদ্ধ মিয়া এই 500 টাকা নগদ এর আরেকটা ভাইও দান করছে তাই না হ্যাঁ বিশাহাজির ছেলে আল্লাহ নেক বাপরে নেক বেটা আল্লাহ সার করেন আল্লাহ তাকায় দেখো নগদে আল্লাহ 1500 টাকা বাকিতে 500 বাকিতে নগদে 500 বাকিতে 1500 টাকা আল্লাহ মোট 2000 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দাও বাকিরা টাকা আমার বন্ধু মিয়া ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ গো আমার বন্ধু মিয়া ভাইয়ের আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সানে বলে বরকত দিয়ে দাও ও মাবুদ রে খাস করে আল্লাহ আমার ভাইদের দানের উসিলা করিয়া আল্লাহ তুমি তার মা বাবারে কবুল করে নাও আমার বুদ্ধ দুনিয়ার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই কোন আমিন আল্লাহ টাকা দেখো আসাদুল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই নগদে 200 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা ঘুরে দাও বাকিরা টাকা সারে বলবর করে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আসো 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 আল্লাহ তাকায়া দেখো ছোট ছোট বাচ্চা আল্লাহ তারাও তো পাগলের মতো দান করতেছে আল্লাহ একটা দানের জন্য বিফলে না যায় আল্লাহ মাসুম একটা বাচ্চা আল্লাহ 50 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা ঘুরে দাও বাকিরা টাকা সারে বলবর করে দাও আল্লাহ মাতার জন শক্তি বৃদ্ধি করে দাও করণের প্রতিক্রম চালু করে দাও আল্লাহ একটা দানের জন্য বিফলে না যায় প্রত্যেকটা দানের কবুল আর মঞ্জুর করে আনাও সবাই কোন আমিন ভাই আপনারা কষ্ট পেয়েছেন এই দানটা শেষ করেন এরপর আমি কিন্তু আবার আলোচনা ইনশাআল্লাহ আমি যাব টেনশন করবেন না আমি হয়তো প্রতিদিন রাত জাগি আপনারা তো এক রাত আমার প্রতিদিন এভাবে চলতেছে প্রতিদিন তো ভাই আসেন আর কেউ আছেন মানে তারা একবারেই দেন নাই তারা একটু দ্রুত গতিতে প্রয়োজনে 800 টাকা করে দিবেন আমি চাই
আমি ছোট মানুষ, হয়তো বক্তা হিসেবে চলে না, তারপরে আল্লাহ তাআলা কবুল করে, যার কারণে সারা বাংলাদেশ বাইরে আল্লাহ ঘুরায়। আসেন, আর কোন ব্যক্তি আছেন একটু তাড়াতাড়ি আসেন, আসেন দেওয়ার মতো আসেন, একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি। কই আমার যুবক বাইরে কই, একটু তাড়াতাড়ি দেন। আর দেওয়ার মতো কেউ নাই? সিমেন্ট বা রডের প্রয়োজন আছে, সিমেন্টের প্রয়োজন, সিমেন্ট দিতে পারবেন এমন কেউ আছেন? একটু তাড়াতাড়ি আসেন। ধান দেওয়ার মতো থাকলে ধান দিবেন। আল্লাহ জাকির হোসেন, আল্লাহ বাবা নাই মনে মানে না, আল্লাহ তাকায় দেখো 2 বস্তা সিমেন্ট। আল্লাহ আমার জাকির ভাই করছে একটা কাম, আল্লাহ দানটাকে কবুল মঞ্জুর করে নাও। ও মাবুদ রে, এই 2 বস্তা সিমেন্টের কারণে আল্লাহ এই দানের উসিলা করে তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ যার মা নাই বাবা নাই, আজকের দানের উসিলা করে কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। সবাই বলা আমিন। ও মাবুদ রে, জানি না না জানি কার মা কবরের ভিতর কান্দে আর কয় বেটারে একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ না জানি কার মা কবরের ভিতর কান্দে আর কয় বেটারে তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বাবা, তোদের কাছে 1 প্লেট ভাতের আবদার করি না রে বাবা, একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ যার মা নাই বাবা নাই রে আল্লাহ, কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। সবাই বলে আমিন। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই জেরা মাই সেরে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই জেরা মাই সেরে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। হায় হায় রে কি ব্যথা পাইয়া মাগো আমায় সেরে গেল, কি ব্যথা পাইয়া মাগো আমায় সেরে গেল, মুখ খুলিয়া একবার মায়ে আমার নি কইল, মনের কথা মনে মায়ে রাখল সবাইয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় সেরে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় সেরে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। আল্লাহ তাআলা দেখো তোমার আরেক বান্দা জান্নাতে অর্জন করছে একটা দান, আল্লাহ নগদে 100 টাকা। আল্লাহ তোমার আরেক বান্দা জান্নাতে অর্জন করছে একটা দান, আল্লাহ তিনিও 100 টাকা। আল্লাহ 2 জনে মিলে 200 টাকা। আল্লাহ জীবনে কোনো ভাবে ফাঁকা করে দাও, ভাই চাকা সারে বলে বরকত দিয়ে দাও। ও মাবুদ রে, কে কোন নিয়তে দান করে তোমার জানা বাকি নাই। আল্লাহ আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যে যে দান করেছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ তাকায় দেখো তোমার একটা বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান, আমার আহমদ আলী ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করেছে 20 কেজি ধান। ও মাবুদুর রে, কোন নিয়তে দান করে তোমার জানা বাকি নাই। আল্লাহ 20 কেজি ধান, নাম দিছে আহমদ আলী, জান্নাতে যাইতে হয় না যেন কোনো জোরাত আলী। আল্লাহ তার বাবা নাই, আজকে দানের উসিলা করে তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার আহমদ আলী ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলে আমিন। আল্লাহ আমার সাইফুল ভাই মনে মানে নাই, আগেও দিয়েছে 2000, আবার এখন দিল 1 মণ ধান। আল্লাহ বাড়াইয়া দাও তার মান সম্মান। ও মাবুদুর রে, আমার সাইফুল ভাইয়ের দানের ওসিলা করিয়া আল্লাহ তুমি তার तमाम জীবনের গুনাহ maaf করিয়া দাও। আমার সাইফুল ভাইরে তুমি কবুল আর মঞ্জুর করিয়া দাও। আল্লাহ মনের মানে না, টাকা সহ দান সহ আল্লাহ কন্যাতে দান করছে তোমার তো জানা বাকি নাই। ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, আল্লাহ তুমি তো মনের খবর ভালো করেই জানো। আল্লাহ আমি ছোট্ট মানুষ, তোমার কাছে দরখাস্ত জানাই, আমার সাইফুল
সাইফুল ভাইয়ের দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সানে বলে বরকত দিয়ে দাও মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ আমার সাইফুল ভাইয়ের জন্য আল্লাহ গো জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও আল্লাহ এই দানের উসিলা করিয়া তুমি তার খেত কামের ভিতরে ফসল দিয়ে ভরপুর করে দাও সবাই কোনা আমিন আসেন ভাই তাড়াতাড়ি আল্লাহ তাকায় দেখো রিফাতু হোসেন আল্লাহ প্রবাসী ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আমি শুনতে পাইছি এই মাহফিলে অনেক প্রবাসীরা দান করছে আল্লাহ আমার একটা প্রবাসী ভাইরাও তুমি আল্লাহ বিফলে দিও না আল্লাহ আমার প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোনা আমিন মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে ডাকছে আমার মা প্রবাসী জীবন আর ভালো লাগে না মাগো প্রবাসী জীবন আর ভালো লাগে না মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে ডাকছে আমার মা প্রবাসী জীবন আর ভালো লাগে না মাগো প্রবাসী জীবন আর ভালো লাগে না ও মাবুদুর আমার রিফাত হোসেন প্রবাসী ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ নগদে 540 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা আল্লাহ গো টাকা দেখো কুমারগাতি যা আল্লাহ কুমারগাতি থেকে আল্লাহ কোন নিয়ত দান করছে তোমার জানা বাকি নাই আল্লাহ তাআলার উসিলা করিয়া ও মাবুদুর খাস করে আল্লাহ তুমি তার ঈমানটাকে মজবুত করিয়া দাও আল্লাহ তার মা বাবার কবুল আর মঞ্জুর করে নাও আমার রিফাত ভাইয়ের জন্য আল্লাহ তুমি আজকে দানটাকে কবুল করে নাও আল্লাহ হালাল রুজি উপার্জন করে দেশে ফিরাইয়া মা বাবার কলিজা ঠান্ডা করে দাও সবাই করে আমিন এর কি দুজনেই মারা গেছে নাকি আমি তো আকবর না দুজনে মারা গেছে আকবর আলীর সওয়াল বলতেছে হায় আল্লাহ তাকায় দেখো নেক বাপ নেক বেটা করছে একটা কাম আল্লাহ 2 বস্তা সিমেন্ট আল্লাহ বাবার জন্য দোয়া চায় আল্লাহ গো খাস করে আকবর আলী সহ আল্লাহ কদম দপ্তরি সহ মাবুদুরে এই ফ্যামিলির যতগুলো মানুষ কবরস্থানে আছে আল্লাহ আজকে দানের উসিলা করি আল্লাহ কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ একটা দানও যেন বিফলে না আসে প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোনা আমিন আসেন ভাই তাড়াতাড়ি যেহেতু আলোচনাটা শুনতে চাইলে দেরি করে দেবে না খুব তাড়াতাড়ি যান যারা দেন না একটু তাড়াতাড়ি আসেন আর যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ তবে আপনাদের এলাকায় যেহেতু নতুন 100 টাকা হলেও আপনারা দিবেন আমি আশা করি কেউ মিস করবেন না আক্তার হাজি না আয় আল্লাহ তাকায় দেখো তোমার এক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান আল্লাহ এক মন দান আল্লাহ বাড়িয়ে দাও তার মান সম্মান আল্লাহ কোন নিয়ত দান করছে তোমার জানা বাকি নাই আল্লাহ দান থেকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ খেত কামেতে ফসল যদি ভরপুর করে দাও আমার আক্তার হাজির জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই কোনা আমিন আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন আমিন ও আল্লাহ আমিন দানকারীর জন্য আল্লাহ তুমি হো আমিন আর কোন দেখতেছেন তাড়াতাড়ি আসেন ভাই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি আর যার মধ্যে কেউ নাই ধান দেওয়ার মধ্যে কেউ আছে নাকি সিমেন্ট 1 বস্তা করে সিমেন্ট দিতে পারেন 1 বস্তা করে সিমেন্ট বা 2 বস্তা যে যা পারেন একটু দ্রুত আমি কিন্তু কাউকে বলতেছি না যে এই টাকাই শেষ না আরো টাকা দিতে হবে যার খুশিতে আসলে জোর করে নেওয়া ঠিক না আমি বলি কেমন ইনকাম কার কেমন সংসার এটা শেষে ভালো জানি এটা অনেক একজনের খবর আর একজন জানি না এই জন্য আপনার খুশিতে আপনি দান করবেন আমি কাউকে পড়ে হাত দিয়ে জোর করে বলবো না যে আপনি এই টাকা না আরো দিতে হবে এই যে 20 কেজি দিছে 20 কেজি আমি আর উপরে চাবো না মানে যার যার সামর্থ্য অনুযায়ী শেষে দান করবেন আসেন ভাই আর কেউ আছেন আল্লাহ তাকায় দেখো ইউনুস ব্যাপারী আল্লাহ তাকায় দেখো তোমার বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান আল্লাহ 20 কেজি ধান আল্লাহ বাড়ায় দাও মান সম্মান আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও জান্নাতে বরকত দিয়ে দাও আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও আমার ইউনুস ব্যাপারীর জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই বলা আমিন আসেন
আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন সবার কাছে আমার শুধু একটা আবেদন আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন সবার কাছে আমার শুধু একটা আবেদন আমি হঠাৎ করে গেলাম রে হঠাৎ করে গেলাম রে কাঁদিস না কেউ কাঁদিস না আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না আল্লাহ তাকায় দেখো তোমার আরেক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান আল্লাহ নগরে 100 টাকা আল্লাহ জীবনে করে না টাকা করে দাও ভাইরে টাকা সারে বলে করতে দাও আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ গো তোমার আরেক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান না আল্লাহ গো টাকা দেখো আলম ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই ও মাবুদ গো মাবুরা ডাঙ্গা থেকে আল্লাহ এক বস্তা সিমেন্ট আল্লাহ কোন নিয়তে দান করছে তোমার জানা বাকি নাই আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ একটা দানও যেন বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আল্লাহ টাকা দেখা আরেকজন টাকা দিয়েছে 20 আল্লাহ জান্নাতে একটু জায়গা দিস আমার রাজীব হোসেন ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বাড়ি করছে একটা কাম আল্লাহ দান করলো 20 কেজি ভুট্টা আল্লাহ কোন নিয়তে দান করছে তোমার জানা বাকি নাই ও মাবুদুর রে টাকা দেখা আরেকটা বাচ্চা আল্লাহ গো তার হাতে নগদে 100 টাকা আল্লাহ জীবনে করুণা করে ফাঁকা ঘুরে দাও ভাই টাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ একটা দানও যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোনা আমিন মনে জ্বলে বনবাদুরি সাউ জ্বলে তার বুকে এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায় পশু পাখি জানার আগে আগে জানে মায় জোরে জোরে কোন কথা ঠিক কিনা কালা গরু ধলা গরু একই রকম দুধ কালা গরু ধলা গরু একই রকম দুধ শরীয়ত মারে প্রতি একই জিনিস একই মায়ের পুত জোরে জোরে কোন কথা ঠিক কিনা ভাই যাওয়ার মতো শেষ হলে তাড়াতাড়ি আর বেশি আসা যাবে না অল্প সময়ের ভিতর দাঁড়া দেবেন একটু তাড়াতাড়ি যেহেতু আলোচনাটা কি আপনারা শুনবেন আবার নাকি দোয়া করে দেবো সবাই রাজি আল্লাহ তাকায় দেখো জিহাদ হাফেজা পড়তেছে আল্লাহ আও মাবুদ রে তাকায় দেখো তোমার বান্দা আল্লাহ গো নগদে 500 টাকা আল্লাহ জীবনে করুণা করে ফাঁকা ঘুরে দাও ভাইরে টাকা সারে বরকত দিয়ে দাও আল্লাহ এই ছোট্ট বাচ্চা আল্লাহ মাদ্রাসায় পড়াশোনা করে আল্লাহ গো তুমি তোর মাতার জ্ঞান শক্তি বৃদ্ধি করিয়ে দাও আল্লাহ কোরআনের প্রতি প্রেম চালু করে দাও আল্লাহ হাক্কানি আলেম বানাইয়া হাফেজ বানাইয়া মা বাবার কলিজা ঠান্ডা করে দাও নগদে 500 টাকা আল্লাহ জীবনে করুণা করে ফাঁকা ঘুরে দাও ভাইরে টাকা সারে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহর একটা ছোট্ট বাচ্চা নগদে 100 টাকা আল্লাহ জীবনে করুণা করে ফাঁকা আল্লাহ ঘুরে দাও ভাইকে টাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ টাকা দাও আরেকটা 100 টাকা আল্লাহ জীবনে করে ফাঁকা ঘুরে দাও ভাইকে টাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ মাতার জ্ঞান শক্তি বৃদ্ধি করে দাও আল্লাহ হক্কানে আলেম বানাইয়া মা বাবার কলিজা তুমি ঠান্ডা করে দাও সবাই কোন আমিন হায় আল্লাহ টাকা দেখো সাকিব হোসেন পূর্ব দলিয়া থেকে আল্লাহ 500 টাকা ও মাবুদুর রে ঘুরে দাও তো তার ভাগ্যের টাকা আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আমার সাকিব ভাইয়ের আল্লাহ 500 টাকা উসিলা করিয়া তুমি তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও আল্লাহ আরেকজন ছোট্ট বাচ্চা আল্লাহ টাকা দিয়েছে 20 আল্লাহ একটু জান্নাতে জায়গা দিস আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও ও মাবুদ রে একটা দানও যদি ফেলে না যায় প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোন আমিন কি ভাই আলোচনা কি করব নাকি কোন করে দেব রাত তো কম হয় দেখেন টাকা দেখেন ঘড়ির কাটা পারে একটা
হ্যাঁ ওরে আল্লাহ, তাহলে আলোচনা চলবে, এই একটার পরে আলোচনা চলবে, সবাই রাজি? কি করবো ইনশাআল্লাহ আপনি সভাপতি, আপনি এখনো বাজছেন নাই, বাজবেন না? কি কয় একটা ব্যাগ নিয়ে সুন্দর সুন্দর কথা মুখ দেবে আমরা এগুলো শুনবো বা আমল হবে। আল্লাহ আজকের মাহফিলের সভাপতিকে কবুল করুক, সবাই করে আমিন। কে রে এলাকায় রাতে 1টার সময় বাস চলে, আমি বলছি যে 12টার সময় শেষ করবো। বাবা এই কাউসারে যে কইতো ডেকি সরকে গেলেও বাড়া বাঁধে, আমার হেজ হয়েছে। না না আমি কি কয়, আমি কেমন আপনারা বাটামে যদি তুলাই আমারও তুলে কি কনসল বলি, সবাই রাজি? তাহলে একটু ফাঁকা জায়গাটা পূরণ করে একটু সামনের দিকে আসেন, সকলে গভীর আমার নবীকে খুশি করি, একটু আমার নবীরে খুশি করবো, একটা গজলে টান দেবো, সবাই আসেন। ও নবীর প্রেমিকেরা আর দিশাগারা মরণের ভয় করে না প্রেম তো, ও নবীর প্রেমিকেরা আর দিশাগারা মরণের ভয় করে না প্রেম তো, আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো, বস করছিস না? প্রেম কইরাছে ও মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো, ওরে খুদার নূরে ফাগার জলে তবু মুসা জলে না প্রেম তো, ও নবীর প্রেমিকেরা আর দিশাগারা মরণের ভয় প্রেম তো, আল্লাহ আকবার। বোঝা গেছে, আর একটু চলবে, যেহেতু সবাই আওয়াজ দিচ্ছেন, এই গভীর রাত্রে যে আপনারা আওয়াজ শুনবেন। আল্লাহু আকবার। আল্লাহ এই নেক বাপের নেক বেটাদেরকে কবুল করুক, সবাই কেন আমিন। বন্ধুরা রে আমার আলোচনার বিষয়টা ছিল কোন নবীদের জামানায় কোন ওয়াক্ত নামাজ, কোন নবী কিভাবে রোজা রাখতে, মনে আসেনি? মুসা নবী কেমনে রাখছে ভালো করে শুইনা নাও। এইবার মুসা নবী কয় ও মা গো তোমার তো নসিবে একটা সন্তান নাই, অথচ সন্তান আইছে। আল্লাহরে কয় আল্লাহ আমার জানতে বড় ইচ্ছা হয় এই পাগলটি মহিলারে তুমি কেমনে সন্তান দিলা, আমি একটা চাইলাম তুমি দিলা না, আরে সেই মহিলারে তুমি 3টা দিছাও, কথা কোন ঠিক কিনা? দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? সব কিছুর মালিক কে? মুসা নবীরে আল্লাহ কয় মুসা, ও মুসা যদি জানতে হয় রে মুসা, এইবার যাও জান্নাতের মধ্য থেকে পেয়ালাটা নিয়ে যাইবা, একটা ছুরি নিয়ে যাইবা, মানুষের গোশত আনতে হইব। মুসা নবী রওনা দিছে গো, মুসা নবী গোশত আনার জন্য পাগল হয়ে যায় রে। মুসা নবী তার কওমের ভিতরে যাইয়া সব কওমবাসীদেরকে ডাক দেয়, তাড়াতাড়ি কয় কি হয়েছে, ওয়াজ করবো। মুসা নবী সবাইকে ডাক দিয়া ওয়াজ করতেছে। আচ্ছা তোমরা কি আল্লাহরে ভালোবাসো? আপনারা বাসি কিনা? আল্লাহ যা চায় আমরা দিতে পারবো? আল্লাহর রাস্তায় আমরা জীবন দিতে পারবো, মাল দিতে পারবো, সম্পদ দিতে পারবো, সব দিতে পারবো?
এইবার মুসা নবী বলতেছে তোমরা কি আল্লাহকে ভালোবাসো? হ্যাঁ সবাই ভালোবাসি। এইবার মুসা নবীকে তাহলে তো কোনো সমস্যাই নাই, ঠিক কিনা? মুসা নবী ডাক দেয়া কই কওমবাসীরা আল্লাহরে এত ভালোবাসো, আমার আল্লাহ একটু গোশত চাইছে, গোশত দাও। এইবার সব জনগণ কয় কিসের গোশত নিবেন? উটের গোশত নাকি দুম্বার গোশত না কিসের গোশত? মুসা নবী কয় না রে না, উটের গোশত হইলে কি আর তোদের কাছে আইতাম, দুম্বার গোশত হইলে কি আর তোদের কাছে আইতাম? আমার আল্লাহ চাইছে একটু মানুষের গোশত, উটের গোশত চলবো না, দুম্বার গোশত চলবো না, হরিণের গোশত চলবো না, একটু মানুষের গোশত দিতে হইব। মুসা নবী যখন মানুষের গোশত চায়, মুসা নবীর কওমের লোকেরা ডাক দেয়া কয় নবী গো, মাথা ঠিক আছে নাকি তোমার? মুসা নবীকে কে মানুষের গোশত, তাই কোনদিন শরীর কাইটা তোমার গোশত দিয়ে পারবো? ভালোবাসি ঠিক আছে, ভালোবাসার এই নাম নয় যে গোশত কাটি দেওয়া লাগবে, তাই নিজের গোশত নিজে কাটা দেবো। মুসা নবীকে আল্লাহ চাইছে, আমি তাহলে কি করবো? এটা তুমি বোঝো না, আমরা বাঁচাই না, আমরা কষ্ট দিতে পারবো না, কেউ রাখবে না। এইবার মুসা নবী যেই জায়গায় ওয়াজ করে এই জায়গায় বন্ধ করে দেওয়ার আর এক গ্রামে গেছে। আল্লাহু আকবার কম। মুসা নবী আর এক এলাকায় ঢুইকা কয় তোমরা আমার আল্লাহরে ভালোবাসোনি? বলে হ্যাঁ ভালোবাসি। বলে আমার আল্লাহ একটু গোশত চাইছে, গোশত দিবানি? ভালোবাসি, তা এই নয় যে গোশত দেওয়া লাগবে, কেউ দেয় না। এইবার ওই এলাকা সাইরা আর এক এলাকায় রওনা দিছে। আল্লাহু আকবার কম। কোন বনে লুকাইলি রে মুর্শিদি, কোন বনে লুকাইলি আমারে তুই কেমনে পাগল করলি? কোন বনে লুকাইলি রে বান্ধব, কোন বনে লুকাইলি আমারে তুই কেমনে ভুইলা রইলি? তোর প্রেমের এত জ্বালা আগে না বলিলি, আমার তুই কেমনে বইলা রইলি? ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হায় হায় ফুটিতাম বাগানে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হায় হায় ফুটিতাম বাগানে। ভ্রমর হইয়া আসত বন্দি, দেখিতাম দুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। পারলাম না আর করতে গো সেবা মা বাবার চরণে, হায় হায় মা বাবার চরণে। পারলাম না আর করতে গো সেবা মা বাবার চরণে, হায় হায় মা বাবার চরণে। ভ্রমর হইয়া আসত বন্দি, দেখিতাম দুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। মুসা নবী কত জঙ্গলে কত বনে গুইরা গুইরা কত মানুষ রে বুঝায়, কেউই গোশত দেয় না। এইবার মুসা নবী মনটা বেজারে কইরা এইবার সুরিয়ার টুপলাটা হাতে নিয়ে আবার মুসা নবী রওনা দিছে তুর পাহাড়ে। আল্লাহু আকবার। মুসা নবী যখন তুর পাহাড়ে চোখের পানি পালাইতে পালাইতে যায়, যাওয়ার সময় মরুভূমি রাস্তার ভিতরে একটা পাগলা মুসা নবীরে দেইখা শুধু হাসে। আল্লাহু আকবার। মনে আছে? এইবার পাগলা শুধু হাসে রে ভাই। মুসা নবী ডাকে দিয়া কয় পাগলা রে, আমি নবী কাঁদি আর তুই হাসোস। পাগলা কয় নবী গো, আপনি মুসা না?
এবেই কাঁদেন। মুসা নবীকে কি রে পাগল কি কয়, আমি বলি এবেই কাঁদে। এই আমি কি জন্য কাঁদি জানোস? তা তো জানি। কি জানোস? কি এক টুকরো গোস্ত পাও নাই? মুসা নবী কয় আল্লাহ তোমার নীলা খেলা বোঝা চাই না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কেমন পাগলের সামনে আমারে পালাইলা, ও মালিক রে আমার বুঝে আসে না। আমি সারা এলাকা ঘুরা ঘুরা মানুষের গোস্ত তালাশ করছি, কোথাও পাই না। আমি গোস্ত তালাশ করি, পাগলা কেমনে বুঝলো জানার দরকার আছে না? মুসা নবী কই পাগলা রে ও পাগলা, আমি গোস্ত তালাশ করি তুমি বুঝলা কেমনে? বলে আমি তো বুঝলা পালাইছি নবী গো, গোস্ত কই? বলে পাগলা রে গোস্ত তো পাই না। কই কি কয় গোস্ত কেন পাও না? বলে গোস্ত তো কোথাও পাইলাম না, কে হই দেয় না, কে হই রাজি হয় না। পাগলা কয় গোস্তের তো অভাব নাই। আল্লাহু আকবার। পাগলা কি কয়? গোস্তের। আর নবী কয় আমি তো গোস্ত। ঘটনা আছে না নাই? জোরে কোন। এইবার মুসা নবী ডাক দিয়া কয় পাগলা রে আমার কওমের মধ্যে ঘুরলাম, কত এলাকায় ঘুরা ঘুরা, বনে ঘুরলাম, জঙ্গলে ঘুরলাম, কত মানুষে আমি বুঝাইলাম গোস্ত পাই না পাই না, আর তুমি বলো অভাব নাই, কারণ কি? পাগলা কই নবী গো, ও নবী গোস্তের অভাব নাই, আপনার কত গোস্তের দরকার আমি দেব। আল্লাহু আকবার। কি আপনাদের মনে রাত বেশি হয়ে গেছে আমি বুঝছি, কারণ এই রাতে যে ওয়াজ চলবে না এটা আমি বুঝতে পারছি। আমি বলছিলাম যে আমাকে 10টার ভিতর তুলে দিলেই সবচেয়ে ভালো হতো। এই জায়গায় টানতে টানতে 10:30, এখন 10:30টার কাছে দিই বাবা। আবার ফজরের নামাজ আছে না, কয় হেরেই জামাত দেখছি কি ভাই চলবো? সভাপতি 10 জন দেখি গুনি, এত গুনি কেমন? ও দর্শক 10 জনের কথা বলি, তাও টিয়া পয়সা দিয়ে 10 জন কিনে আলাইতাম। আর তার হলে ইউটিউবার যে গোষ্ঠী আছে ওখানে বুঝা বুঝে 10 জন রাজি করতাম নাকি? যাই হোক সভাপতি বোঝা গেছে বাটাম শক্ত আছে। কে আপনারা শক্ত আছেন? এই মুরব্বি বাবা চলবো? ওই মুরব্বি খুঁটির সাথে এলাম দিছে, রাগ করছেন নাকি? এবার না, অনেকে কিন্তু আমার ওয়াজ পছন্দ করে না। আমি টাঙ্গাইলে ওয়াজ করছি, এক মুরব্বি কি কয় হুজুর ওয়াজ খুব ভালো হয়েছে, খালি 2 জায়গায় ভুল গেছে। কোনে কোনে? আমি ওয়াজ করছিলাম নেশা সম্পর্কে, যে আল্লাহ রাসূল বলছে মুদমিনুল খামার, নেশা সম্পর্কে। যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢোকে, আল্লাহ রাসূল বলছে উলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাই করে দাও। আর তুমি কোন গেলে মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? আচ্ছা এরকম বিড়ি ঘর আছে না নাই? বাথরুমের ভিতর বসে বসে বিড়ি টানে, আছে না নাই? হ্যাঁ আমি ওয়াজ করছি, হে মুরব্বি কয় কি কয় হুজুর বিড়ি সম্পর্কে আপনার কোনো জ্ঞান আছে? বললাম না, একটু জ্ঞান দেন। মুরব্বি কয় কি কয় তাহলে শোনেন। কোন? কয় হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি। তাহলে ওয়াজ করবো কোনে? কোন এরকম বিড়ি ঘর আছে না নাই? বললাম আর কোন পুরুষ আছে? আর একটা হলো বাথরুমে বিড়ি খাওয়া, এটাকে আপনি জানেন? বললাম না। কয় ওখানে যদি ওটা না টানি তাহলে ক্লিয়ার হয় না। দেখছেন বিড়ি ঘর কি বুদ্ধি আছে না নাই? একজন খাইতেই পারে, ওয়াজের ভিতরে যদি না বলি তারা তো তা বুঝবে না, কথা কোন ঠিক কিনা? এখানে বলার উদ্দেশ্য হলো যে খাইছে, এমনও মানুষ আছে হয়তো 50 জন খাইছে, আবার এই ওয়াজটা শোনার পরে 50 জনের ভিতরে একজন হলেও ভালো হতে পারে। আল্লাহ হিদায়াত দিতে পারে কি পারে না? মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। হিদায়াতের মালিক কে? আরো জোরে। আল্লাহ তো হিদায়াত দিতেই পারে। কারণ তুমি একটা কুকুরের দিকে তাকায় দেখো, একটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, ও আদব বজায় চলে। আর তুমি মানুষ হইয়া তুমি কিসের ভাব ধরছো যে বাথরুমে বসে বসে বিড়ি টানো? কি রাগ করলেন? বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে করে কথা ঠিক কিনা? ওয়াজের ভিতরে গুলো বুঝাইতে হয়।
আল্লাহ আবার এগুলো কি ও ওয়াজের ভিতরে এগুলো বলতে হয়। দেখবেন মহিলারা এত ওয়াজ শোনে কিন্তু আমলের বেলায় নাই। পর্দার কথা বলি, পর্দা মানে উল্লাপাড়া বাজারে দাদি সিরিয়াল নাই, কাপড়ের দোকানে ওরা বুক করে নিছে, মাছের বাজারে বুক করে নিছে, গাড়ি তুলবেন ড্রাইভারের চারপাশ দিয়ে বুক করে নিছে। কথা কন না কে? রাস্তায় যাবেন সিট নাই, পার্কে যাবেন জায়গা নাই, ব্রিজে যাবেন ওখানেও নাই, ব্রিজের নিচে চায় দেখি হলো 4-5টা গোসল করে আছে না নাই? এত বোঝান বোঝা আর আগের কার মতো মহিলারা নাই। কথা কন ঠিক কিনা? এই টিভি দেখতে দেখতে ওরা হয়ে গেছে খারাপ। যেই ঘরে আছে টিভি ওই ঘরে ভালো হয় না তার বিবি। কথা কন না কে? এই মুরব্বীরা আগেকার মুরব্বী করে জিগে দেখেন, আগেকার বউগুলো কত ভালো আসলো। জামাইরে বউকে মারতে মারতে উঠোনে বিছা ফেলাইছে, বউরা মায়ের খাওয়ার পরেও তার স্বামীর দিকে এইভাবে চা সাহস পায় না। আর এখনকার মহিলারা ওয়াজ শোনার পরে কি হয়েছে, এখন যদি স্বামী একটা ধমক দেয়, মেয়েটা ঘুরে ওটাকে কি, আচ্ছা তুমি কি আমাকে ধমক দিলা? পাওয়ার কি? মহিলা মানে পাওয়ার কি? তুমি কি আমাকে ধমক দিচ্ছ? তুমি যদি আমাকে ধমক দিয়ে থাকো তোমার গলাটা ধরে ছিঁড়ে ফেলাবো। পাওয়ার কি? এরকম ওয়াজাত কুজাত কিছু মহিলা আছে না নাই? স্বামীর কথাই তর্ক করে আছে না নাই? মহিলারা রাগ করতেছে না কেন? মেলা টাকা দিলে হুজুর না এটা তো ভালোর জন্যই বলতেছি নাকি কোন? বাবা তো বলতে দিবেন না, টাকা তুলছি নাকি কোন? আর ভয় নাই, আর না দিলেও সমস্যা নাই নাকি? টাকা তোলার কাম শেষ, আমি খালি দিয়ে দিয়ে যাবো। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এই মুসা নবী কেমন নবী ছিল রে ভাই, আর পাগলের দোয়াটা কেমনে কবুল হইল জানার দরকার আছে নাই? মুসা নবীর দলবলেরা বলছিল, নবী গো ও নবী, তুমি যে নবী, সব নবীদের কিতাব আছে, তোমার তো কিতাব দেই না। কথা বুঝেন নাই? কিতাব দাও। মুসা নবীকে আল্লাহ দেখো সবাইকে কিতাব দিছে, আমার কিতাব দেন, ওরা বুঝতে। এবার মুসা নবীকে আল্লাহ কয় যে যা মুসা, আমি আল্লাহ তোমার কিতাব দেবো। ওই যে মনে আছে কিতাব লেগে গেছে। এইবার মুসা নবী যাই রে ভাই, আমাদের কোরআনের ভিতর পারা আছে কয়টা? 30টা। মুসা নবীর যে কিতাব দেওয়া হয়েছে কিতাবের ভিতর উল্লেখ করা হয়, মুসা নবীর কিতাবের ভিতর পারা ছিল 1000। কয় হাজার? আমাদের সূরা আছে কয়টা? 114টা। 100। আর মুসা নবীর যে কিতাব দেওয়া হয়েছে এই কিতাবের ভিতর সূরা ছিল 1000। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা 1000 সূরা, 1000 পারা, তাহলে এবার ভাবেন তো কত বড় বিশাল বড়। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার আল্লাহ ডাক দিয়ে কই মুসা রে, আমি পার হইতে পারবো নি? আমি জান্নাতে যাইতে পারবো নাকি আমি জাহান্নামে যাব? হাসান বসরি কান্দে আর কয় তোমার 3 নাম্বার প্রশ্নের উত্তর আমি দিতে পারলাম না। এই মেয়েটা কান্দে আর কয় হাসান বসরি রে 4 নাম্বার প্রশ্ন শুনা দাও। প্রতিটা মানুষের হিসাব হইব, আমল নামা তার পাল্লা দিয়ে, নেকির পাল্লা দিয়ে মাপা হইব, যাকে বলা হয় মিজান। কথা কোন ঠিক কিনা? ডান কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে একজন ফেরেশতা তোমার আমার সবার জীবনে আছে রে ভাই। এই দুনিয়াতে আইছো, এই 2টা ফেরেশতা ডিউটি পালন করে। একদিনের জন্য ছুটি পায় না, 1 ঘন্টার জন্য ছুটি নাই, 1 সেকেন্ডের জন্য ছুটি নাই। তুমি যেইখানে যাও ওরা 2 জন ডিউটি পালন করে। যদি ভালো আমল করো লেখা ফেলায়, খারাপ আমল করলেও লেখে। কথা কোন ঠিক কিনা? ও আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, আলোচনাটা ভালো করে শুনে নাও। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই ফেরেশতা একটা দিনের জন্য ছুটি পায় না রে ভাই। যেই দিন ছুটি পাইব রে বন্ধু, পূর্ব দিলি ওই সেই দিন তোমার জায়গা নাই। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার
আমার এমন একটা দিন আসবে সেই দিন আমার আল্লাহ ডাকে দিয়া কয় ও ডান কাদের ফেরেশতা তোমার ডায়েরিটা বন্ধ করো। ডান কাদের ফেরেশতা তখন কান্দে আর কয় আল্লাহ এই বান্দার জন্য আমাকে তুমি নিযুক্ত করলা, পাঠাইলা, ডিউটি পালন করতে বললা। তোমার বান্দা সিরাজগঞ্জ যায়, তোমার বান্দা ঢাকায় যায়, তোমার বান্দা বিদেশ যায়, তোমার বান্দা ব্যবসায় যায়, তোমার বান্দা মাহফিলে যায়, তোমার বান্দা কত জায়গায় যায়। কোনোদিন তো আমারে ছুটি দিলা না, কোনোদিন তো আমারে ডাক দিলা না, আজকে কেন বললা ডায়েরি বন্ধ করতে? তোমার বান্দাকে আর জীবনে একটা নেক আমল করব না। আল্লাহ ডাকে দিয়া কয় ও ফেরেশতা আমার বান্দার একটা নেক আমল করবে এমন সময় নাই, তুমি ডায়েরিটা বন্ধ করে চলে আসো। ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর। হঠাৎ করে ওই যাইব না দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আজকে মাহফিল থেকে বাড়িতে যাইবা, পূর্ব দেলুয়া রাস্তা যদি তুমি পার হইতে যাই অ্যাক্সিডেন্ট হও, যদি পইরা যাও তোমার হাতটা কাইটে গেলে চিকিৎসা করি, পা কাইটে গেলে চিকিৎসা হয়, হাড়ের সমস্যা হলে চিকিৎসা হয়, চোখের সমস্যা হলে চিকিৎসা হয়। কথা কোন ঠিক কিনা? কিন্তু ভিতরে যে একটা রুহ নামক পাখি আছে রে ভাই, এইটার তো জীবনে চিকিৎসা করলাম না। এই পাখিটা ছিল কোথায়, আসলো কোথায়, যাবে কোথায়, একদিনও তো তালাশ করলাম না। কথা কোন ঠিক কিনা? তুমি কেমন একদিনও না নিলাম না খবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। তুমি কেমন একদিনও না নিলাম না খবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। আলেম ওলামা কয় সালাউদ্দি কয় হইলে কানে পাওয়ার, আলেম ওলামা কয় সালাউদ্দি কয় হইলে কানে পাওয়ার। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা আপনারা কি বুঝতেছেন আমার কথাগুলো? তাহলে একসাথে বলেন কোরআনের দাম আছে না নাই? রোজার দাম আছে না নাই? এই যে সামনে মাহে রমজান মাস আসতেছে, দেখবেন মানুষ এখন সব বাপ শুরু করবো। এতদিনে কোনো কথা ছিল না, এই রমজান মাসে দেখবেন অনেক আছে না নাই? আরে এতদিন ওয়াজ করলাম পর্দার ওয়াজ, মহিলারা বুঝলোই না। এখন পুরুষেরাই রোজার মাসে আন্দোলন করে, কয় ওরা যেহেতু করে না আমরাই করবো, হোটেলে হোটেলে পর্দা লাগাইবে। কথা বল নাকি? আমরা এই পর্দা লাগাই দেখেন, আমরা তো দেখি, একবারে দেখি না তা তো না। ঢোকার সময় একবার ডাইনে চায়, একবার বামে চায়, চায় দেখে যে কেউ আসে নাকি। একবার ডাইনে বামে দেখেই পর্দাটা করে ঢুকে বলবো। আবার দুইটা যা মন চাই মোটামুটি খাইবো। কেটু বিড়ি, আবুল বিড়ি, কেসমত বিড়ি, কেটু বিড়ি, বেনসন, নাসির বিড়ি, স্টার, কেটু বিটু যত আছে বুঝছেন, আছে না নেশা মেশা? হ্যাঁ, জর্দাগুলো আতলা সাদা পাতা খইনি, বিয়ার, ড্যান্ডি, হুইস্কি, মিথাডিন, পিথাডিন, কোডিং, ভাং, সরস, হাসি, হিরোইন, টেনসেড, ইয়াবার, রিটেনিন, বটকা, যত নেশা আছে মনের মতো করে আরো যা আছে খাওয়া দাওয়া কইরা এবার ওখান থেকে যখন বেরোবো একটা টিস্যু হাতে নিয়ে বুঝছেন, এমন ভাবে ঠোঁটটা মুছবো, মুইছা পর্দার বাইরে আসা এমন ভাবে দাঁড়াইবো মনে হয় ও 12 মাস ধরে রোজা রাখছে। আমরা রাখি কয় মাস? আর ওর চেহারার দিকে তাকাইলে মনে হবো 12 মাস ধরে রোজা রাখে। আছে না নাই? এই আল্লাহ বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার কোন? রোজা রোজ করছে কে? আরেকটু জোরে কোন কে? আল্লাহ বলছে তোমাদের পূর্ববর্তী পুরুষদের জন্য রোজাকে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের জন্য তেমনি ফরজ করা হয়েছে। এই রোজা কিন্তু সাধারণ জিনিস না, আর ইসলাম কিন্তু এমন কঠিন জিনিস না। বুঝতে হবে আজকে আপনি যদি, ইসলাম সবার জন্য এক নাকি ভালো করে বুঝতে হবে। ইসলাম কাউকে কষ্ট দেয় না। আপনার টাকা আছে,
আপনার হজ করতে হবে। কথা বল, আপনার আরেকজনের টাকা নাই, ওর জন্য হজ নাই। একজনের টাকা আছে, ওর যাকাত দিতেই হবে। আরেকজনের টাকা নাই, ওর যাকাত নাই। কথা বুঝতেছেন কি? তাহলে ইসলাম কিন্তু কঠিন কিছু না, সহজ। আপনার নাই, আপনার করতে হবে এমন কিছু না। কিন্তু ঈমানটা ধনীর জন্য যেমন, গরিবের জন্য তেমন। কথা বল না কি? আজ থেকে ঈমানটা মজবুত করতে হবে। আজকে আমাদের ঈমান দুর্বল, যার কারণে দেখবেন কোরআনের মাহফিলে গেলে ভালো লাগে না, শয়তানে ধোঁকা দেয়। আজকে আমরা নামাজে যাই, ভালো লাগে না, শয়তানে ধোঁকা দেয়। ইমাম সাহেব নামাজ পড়াইতে, আর এই যে মুসল্লিরা যারা দুই একজন যায়, ফজরের নামাজে তেমন মুসল্লি নাই, জহরের নামাজে নাই, আসরের নামাজে নাই, মাগরিবের নামাজে নাই, এশারের নামাজে নাই, জুমার নামাজে জায়গায় পাই। আমার শুকুর আলী খালি শুক্রবার ছেলে। কথা বল না কে? আছে না নাই? আবার এখন ডিজিটাল যুগ, কি যে পাইছে। আগেকার সময় তাও একটু মনোভাবটা করছে। আরে এখন শুক্রবারে যারা যায়, জুমার দিন যায় নামাজ পড়ে, ইমাম সাহেব ডান দিকে ফিরায়, বাম দিকে ফিরে নেওয়ার আগে অর্ধেক সাফা। আছে না নাই? কষ্ট পেয়েছেন নাকি? আমি এই আলোচনাটার ভিতরে আপনাদেরকে মাহে রমজান মাস, যেই মাসে কোরআন নাজিলের মাস, আমি আজকে আলোচনার ভিতরে বুঝাই দেব কোরআন নাজিলের মাস। আর এই মাসে আমরা শিক্ষা নেব নামাজকে আল্লাহ তাআলা কতটা ভালোবাসে, যেই ব্যক্তিরা নামাজ পড়ে এর কি উপকার আছে, আর নামাজটা কোন নবী কিভাবে পড়ছে, কোন নবীর জামানায় কোন ওয়াক্ত ছিল, কোন নবী কোন ওয়াক্তের নামাজ আদায় করছে, ফজরের নামাজটা কোন নবী পড়ছে, জোহরের নামাজটা কোন নবী পড়ছে, আসরের নামাজটা কোন নবী পড়ছে, মাগরিবের নামাজটা কোন নবী পড়ছে। এই যে 4 ওয়াক্ত নামাজ, এই 4 ওয়াক্ত নামাজ 4 জন নবী পড়ছে, কিন্তু ইশার নামাজটা অন্য কোন নবী আদায় করে নাই। ইশার নামাজটা শুধুমাত্র আমার আপনার নবী আদায় করছে। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে যেহেতু যুব সমাজ আয়োজন করেছে, তার কারণে কথাগুলো বলতেই হবে, শুধু একটা বিষয় নিলে কিন্তু হবে না। বিভিন্ন দিক দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছি। তাহলে নামাজের দাম আছে না নাই? তাহলে কোন নবী কোন ওয়াক্তের নামাজ আদায় করছে আমাদের জানার দরকার আছে না নাই? কোন ওয়াক্তের নামাজ পড়লে কোন সওয়াব, আমরা অনেকেই বুঝি না। শুধু শুনি যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সূরা আনকাবুত আল্লাহ বলছে নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা বল না? আর তুমি কোন নামাজ পড়িলা? এই নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে যায় বাড়ি বাড়ি যা ঘুরে কই, তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দেশ নাই। এরকম সুদ করা আছে না নাই? আবার কিছু হাজি আছে, 2টা মেয়ে হইছে বা 3টা মেয়ে হইছে, একটা ছেলে হইছে, মেয়ের হক মেয়েকে না দিয়া সব সম্পত্তি মেয়ের নামে লিখে দিয়া হাজি গেছে হজ করবেন লেগে। আসরে নাই? হজ করে এসে ভিড়ে মাথায় দিয়ে সারা গ্রাম ঘুরে ঘুরে মুরগি দিয়ে দাওয়াত খাও। তুমি মনে করছো যে মরে গেলে তুমি জান্নাত পাইবা, অত সহজ না। যতক্ষণ পর্যন্ত তোমার মেয়ে তোমারে মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। বন্ধুরা রে আমার, কোন নবী কোন নামাজ আদায় করছে, কোন নবীর জামানায় কিভাবে রোজা ছিল জানার দরকার আছে না নাই? যেহেতু পূর্ববর্তী পুরুষদের জন্য রোজা ছিল, তাহলে আমাদের জন্য আবার সেই রোজাকে ফরজ করা হয়েছে। কথা কোন ঠিক কিনা? আমার মুরব্বি বাবাজিরা গো, ও সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও, মুসা নবীর জামানায় কেমন রোজা ছিল। হযরতে মুসা আলাইহিস সালাম তার দলবলকে নিয়ে যখন মুসা নবী ইসলামের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, ভালো করে শুনে নাও, মুসা নবীর বিরুদ্ধে আন্দোলন করে। মুসা নবী যেই রোজাটা ছিল কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, মুসা নবী তার দলবলকে নিয়ে যখন নদী পার হয়, তার উম্মতরা বলছিল যে নবী তুমি যে একটা পাওয়ারশীল নবী, একটা ক্ষমতা তো দেখাও না। কয় কিসের ক্ষমতা দেখতে চাস? কয় সব নবীদের মুজিজা আছে, তোমার তো কোনো মুজিজা পাই না। মুসা নবীকে আমার যদি মুজিজাই না থাকতো, তাহলে এই যে পানিকে বাড়ি দিলাম, আর পানির ভিতর দিয়ে একটা না দুইটা না 12টা রাস্তা আল্লাহ তৈরি করছে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কি মুজিজা না? আর ওর উম্মতরা বোঝে না। আজকে আমরা এত ওয়াজ করে করে বুঝাইতেছি, এত ওয়াজ করতেছি, তারপরেও দেখবেন ফজরের নামাজের লোক নাই, জোহরের নামাজের লোক নাই। আবার মা বোনেরা ওয়াজের জন্য পাগল, তাদেরকে বুঝাইতেছি, মা বোনেরা ওয়াজ শুনে তামা তামা করবো, কিন্তু ওরা সকালবেলা আর একটাও বুঝবো না।